এরপরেও যেহেতু আপনার অনেক কষ্ট হয়েছে, এজন্য আপনার নিকট আমি ক্ষমা প্রার্থী। মেহেরবানি করে আপনি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ইদ্রিস আলাইহিসসালাম বললেন, ওহে মালাকুল মউত, আপনি যেহেতু আমাকে ইচ্ছে করে কষ্ট দেননি, সেহেতু আপনাকে ক্ষমা চেতে হবে না। ইদ্রিস আলাইহিসসালাম যখন পুরাপুরিভাবে শক্তি পেলেন শরীরে, তখন তিনি আজরাইলকে বললেন, ভাই আজরাইল, আমার উদ্দেশ্য ছিল রূহ কবজের মাধ্যমে আমি মৃত্যুর কষ্ট অনুভব করব এবং এরপর আল্লাহর ইবাদতে বেশি মশগুল থাকব। রূহ কবজের যন্ত্রণা আমি অনুভব করতে পেরেছি। এখন আপনার কাছে আমার আরেকটি অনুরোধ হচ্ছে, আপনি আমার পক্ষ হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করবেন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটু জাহান্নাম দেখার সুযোগ করে দেয় এবং আমি যেন জাহান্নাম ভালোভাবে দেখতে পারি। মালাকুল মউত হযরত আজরাইল যখন আল্লাহর কাছে ফরিয়াদ জানালেন, তখন আল্লাহ রব্বুল আলামিন তাকে অনুমতি প্রদান করলেন ইদ্রিস আলাইহিসসালামকে যেন জাহান্নাম স্বচক্ষে দেখিয়ে আনেন। মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিসসালাম বললেন, ওহে আল্লাহর নবী, আপনি আমার সাথে চলুন। আল্লাহ রব্বুল আলামিন অনুমতি প্রদান করেছেন যেন আপনাকে জাহান্নাম দেখিয়ে আনি। তারপর তারা রওনা করলেন। যেতে যেতে তারা গন্তব্যস্থলে পৌঁছে গেলেন। জাহান্নাম এবং জাহান্নামের ভয়াবহতা দেখে এবং শাস্তি দেখে হযরত ইদ্রিস আলাইহিসসালাম একটা চিৎকার দিলেন এবং তিনি ভয়ে বেহুশ হয়ে গেলেন। হযরত ইদ্রিস আলাইহিসসালাম জাহান্নাম দু চোখে দেখার পরে তিনি দু চোখের পানি ছেড়ে দিলেন এবং কাঁদতে শুরু করলেন। জাহান্নামের বিভীষিকাময় শাস্তি দেখার পরে তিনি বললেন, ভাই, আপনি আমাকে মৃত্যুর যন্ত্রণা আস্বাদন করিয়েছেন, আপনি আমাকে জাহান্নাম দেখিয়েছেন, যার কারণে আল্লাহর ইবাদত বন্দেগী আমার বেশি বেশি করার ইচ্ছা হচ্ছে। আমি যতদিন বেঁচে থাকবো একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করে যাব এবং আমার উম্মতদেরকে সবসময় আমি বুঝাবো আমি জাহান্নাম দেখেছি এবং মৃত্যুর যন্ত্রণা আস্বাদন করেছি। মৃত্যুর যন্ত্রণা খুবই কঠিন। জাহান্নাম খুবই ভয়ানক একটি স্থান, যার শাস্তি ভক্ষণ করার ক্ষমতা কারোর নেই। ইদ্রিস আলাইহিসসালাম মনে মনে একটি পরিকল্পনা করলেন। এই পরিকল্পনা আজরাইল আলাইহিসসালামকে তিনি বুঝতে দিলেন না। তিনি আজরাইল আলাইহিসসালামের হাত ধরে বললেন, ভাই ভাই, আপনার নিকট আমার আরেকটি দাবি রয়েছে। ভ্রাতৃত্বের সম্পর্কর কারণে আপনি আমার এই অনুরোধ ফেলবেন না। আজরাইল আলাইহিসসালাম হেসে বললেন, আপনার আবার কি অনুরোধ? আপনি মেহেরবানি করে আল্লাহর কাছে আরেকবার ফরিয়াদ করুন যেন আল্লাহ রব্বুল আলামিন আমাকে জান্নাত দেখার সুযোগ করে দেয়। বারবার যখন ইদ্রিস আলাইহিসসালাম অনুরোধ করছিলেন, তখন মালাকুল মউত আজরাইল আল্লাহ রব্বুল আলামিনের নিকট ফরিয়াদ জানালেন, ওহে আল্লাহ, আপনার নবী জান্নাত স্বচক্ষে দেখতে চায়। আজরাইল আলাইহিসসালাম যখন আল্লাহর নিকট ফরিয়াদ জানালেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত স্বচক্ষে দেখার অনুমতি প্রদান করলেন। হযরত ইদ্রিস আলাইহিসসালাম আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে অনুমতি পেয়ে শুকরিয়া আদায় করলেন এবং সিজদা করলেন। তারপর মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিসসালাম হযরত ইদ্রিস আলাইহিসসালামকে সাথে নিয়ে রওনা করলেন। দুজনে যেতে যেতে জান্নাতের দ্বার প্রান্তে গিয়ে উপস্থিত হলেন। আজরাইল আলাইহিসসালামের সাথে জান্নাতের দিকে যেতে যেতে ইদ্রিস আলাইহিসসালাম একটা পরিকল্পনা করলেন। সেই পরিকল্পনা আজরাইল আলাইহিসসালামকে তিনি বুঝতে দিলেন না। পরিকল্পনাটা ছিল এই যে, কোনো মূল্যে তিনি যদি জান্নাতে প্রবেশ করতে পারেন তাহলে জান্নাতেই থেকে যাবে। কেননা আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে একবার জান্নাতে যাবে সে কখনো জান্নাত থেকে ফিরে আসবেন না। এটা আল্লাহর ওয়াদা। ইদ্রিস আলাইহিসসালাম মনে মনে বললেন, যেহেতু আমার মৃত্যুর স্বাদ দুনিয়াতে গ্রহণ করা শেষ হয়ে গিয়েছে, সেহেতু আমি জান্নাতেই থাকবো। আর কখনো জান্নাত থেকে আমি বের হব না। কেননা আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে জান্নাতে একবার যাবে সে চিরজীবন জান্নাতে থাকবে। মহান রব্বুল আলামিন ইদ্রিস আলাইহিসসালামের মনের কথাগুলো শুনে সে হাসছিলেন। কেননা আল্লাহ রব্বুল আলামিন ইদ্রিস আলাইহিসসালামের তকদিরে এমনটাই লিখেছিলেন। কেননা আল্লাহ রব্বুল আলামিন জিন্দা অবস্থায় তাকে জান্নাত দেখাতে চেয়েছিলেন এবং জান্নাতে চিরস্থায়ী করতে চেয়েছিলেন। হযরত আজরাইল আলাইহিসসালাম যখন ইদ্রিস আলাইহিসসালামকে জান্নাতের দরজার দিকে নিয়ে গেলেন,